যা আইন চাপায় দিছে এইবার তো গরু কুরবানি করা যাইব না, এটাই তো দেখা যাইতাছে। আমিও তো তাই দেখতাছি, তবে লস কিন্তু ওদেরই। তবে আমরা ছাগল ভেড়া এগুলি কুরবানি করবো। আমিও তাই ভাবছি বুঝছেন, কিন্তু ঈদের নামাজ পড়া যাইব কিনা, যদি ঈদের নামাজের লিগা পুলিশ ধরে। আর কি করা, ঈদের জামাত দরকার হইলে বাড়াইতে হইব, কিন্তু রাস্তায় নামাজ পড়লে পুলিশে বলে ধরবো কইছে কিন্তু, বুঝছো? যেই না আগে ঈদের নামাজ 3টা হইতো, সেই না 5টা জামাত হইতে হইব, কারণ রাস্তায় তো নামাজ পড়া যাইব না। কি একটা করুণ দিন আইলো। ইস, আজকে যদি আমরা বাংলাদেশের সাথে থাকতে পারতাম, পাকিস্তানের সাথে থাকতে পারতাম, আমাদের আজকে এই দিন দেখতে হইতো না। ভারতের সাথে এইভাবে হিন্দুত্ববাদীরা আমাদেরকে নির্যাতন করবে। আসলেই বাংলাদেশিরা ভাগ্যবান। আজকে এই দিনে পশ্চিমবঙ্গে কুরবানিও করতে পারতাছে না, গরু কুরবানি, আর নামাজও পড়তে পারতাছে না অনেক মুসলমান। সত্যি পশ্চিমবঙ্গকে দেখলে জিন্নাকে মনে পড়ে, বুঝছো? আসলে মোহাম্মদ আলী জিন্না যদি বাংলাদেশকে পাকিস্তানের অন্তর্ভুক্ত তখন না করত, তাহলে পাকিস্তান থেকে বাংলাদেশ হইতে পারত না। আর আজকের এই বাংলাদেশ জিন্না সাহেবেরই অবদান। এই জন্যই আমরা এখানে গরু কুরবানি করতে পারতাছি, ঈদের নামাজ পড়তে পারতাছি। নাইলে পশ্চিমবঙ্গের মুসলমানদের সাথে আমাদেরও একই অবস্থা হইতো, ভারতের সাথে থাকলে, পাকিস্তানের সাথে না গেলে। শোনেন, জিন্না সাহেবকে যে ধন্যবাদ দিতেছেন, জিন্না সাহেব উর্দু বলতো, আর আমরা বাংলা ভাষার মানুষ, আমরা বাঙালি, আমাদের ভাষা আছে, সব কিছু আছে। আর জিন্না সাহেব উর্দু ভাষা ঘোষণা করছিলেন, বুঝছেন? এই জন্য এটা ঠিক না জিন্না সাহেবকে ধন্যবাদ জানানো। আমাদের নেতা সেরওয়ার্দি, একে ফজলুল হক, জিন্না না, বুঝছেন? আমি তো আর ভাষার আলাপ করি নাই, আমি আলাপ করছি কোরবানির। তুমি ভাষার আলাপে গেলা। শোনো, ভাষার আলাপে যে গেলা, জিন্না সাহেব উর্দু ভাষা চাইছেন এর জন্যই যে উর্দু ভাষা আমাদের ভাষা না, কিন্তু উর্দু ভাষা পশ্চিম পাকিস্তানেরও ভাষা না। একটি ফেডারেল রাষ্ট্রের জন্য এমন একটি তৃতীয় ভাষা দরকার যে ভাষাটা কারো ভাষাই না। এই জন্যই জিন্না সাহেব উর্দুকে বাইছা নিছিলেন। আর তুমি যে বললা ভাষা আন্দোলন, ভাষা আন্দোলনের অনেক আগে জিন্না সাহেব মারা গেছে। 52তে ভাষা আন্দোলন, অথচ 1948 সালে জিন্না সাহেব মারা গেছে, বুঝছো? অনেক আগে। তাই জিন্না সাহেব তিনি ভাষার সাথে আসলে জড়িত না। আর পাশাপাশি জিন্না আর সেরওয়ার্দি একই, যেমন মোদি আর শুভেন্দু এক। কারণ সেরওয়ার্দি আর জিন্না একই দলের, একই আদর্শের রাজনীতি করছে, সুতরাং কেউ কারো থেকে আলাদা না। জিন্না বাংলাদেশি নন, জিন্না আমাদের কেউ না। জিন্না বাংলায় কথা বলে না, জিন্না পাকিস্তানি উর্দুভাষী। তাই জিন্নার প্রশংসা আমাদের করার দরকার নাই, আমাদের এত ক্রেডিট দেওয়ার দরকার নাই। শোনো, এটা তো অকৃতজ্ঞের মতো কথা। আমি তো ভাষা ইস্যু তুলি নাই, তুমি তুললা ভাষা ইস্যু। আর এখন বললা জিন্না পাকিস্তানি, জিন্না আমাদের কেউ না। শাহজালাল রহমতুল্লাহ আলাই, তিনিও কিন্তু আমাদের কেউ না, কিন্তু তবুও কিন্তু আমরা তাকে সম্মান করি। তারপর অনেক যারা, এই যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি, তিনি বাংলাকে মুক্ত করছিলেন, তিনিও কিন্তু বাংলার কেউ না, কিন্তু তবুও তাকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি। ঠিক জিন্না সাহেব তখনকার সময়ে যেটা করতেছিলেন, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে একটি পাকিস্তান মুসলিমদের জন্য, সেই বাস্তবতা তো এখন আমরা দেখতেছি, সেটা তো সঠিক। তাহলে সেইটুকুর জন্য কেন আমরা ধন্যবাদ দিব না? ভাষার ইস্যুতে নয়, বরং দ্বিজাতি তত্ত্বের ইস্যুকে একটি সফল ইস্যু বানিয়ে যে পাকিস্তান করলো, সেই ইস্যুতেই আজকে ধন্যবাদ দিচ্ছে পশ্চিমবঙ্গকে দেখে, বুঝছো বাংলাদেশের মানুষ। ভাষার কথা যে বললা, পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমান, আমরাও বাংলাদেশের বাঙালি মুসলমান, একই ভাষা, একই খাদ্য, একই সংস্কৃতি। তারা কোরবানি দিতে পারতাছে না, নামাজ পড়তে পারতাছে না, কিন্তু আমরা পারতাছি কোরবানি দিতে, নামাজ পড়তে। কাদের থেকে স্বাধীন হয়েছি? এই ভারতের থেকে। যে ভারতে তারা পারতাছে না, আমরা তো পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি। এখন বলো তো, পাকিস্তান না হইলে আমরা স্বাধীন হইতে পারতাম? হয়তো বলবো ভারত থেকে। কাশ্মীর কেন ভারত থেকে স্বাধীন হইতে পারলো না? তাহলে এই জন্য আমাদের স্বাধীনতার পিছনে পাকিস্তান হওয়ার যে একটা ভূমিকা, সেখানে যে জিন্না সাহেবের একটা স্টেক আছে,
যে আলাদা একটি স্বাধীন নিরাপদ মুসলিম রাষ্ট্র গঠন করা, সেখানে জিন্না সাহেবকে ধন্যবাদ দিতেই হয়। এটা তো আসলে ভাইবা দেখি নাই।